জিল্লু খায়া দে। জিল্লু খায়া দে। আমরা এই দিনটার জন্য ওয়েট করি, কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখে নিজেকে নতুনভাবে পরিচয় করিয়েছেন সিয়াম আহমেদ। গত কয়েক বছর ধরে ডালিউড বাদশা শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে চলেছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত রাক্ষস সিনেমাটি। বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেছেন রাক্ষস। মুক্তির আগে সিনেমাটির আইটেম গান দারুণ সাড়া ফেলে। 2 দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। চলুন জেনে নেই আলোচিত রাক্ষস সিনেমা দেখে কি বলছে দর্শকেরা। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন একজন দর্শক। কেবল তাই নয়, সিয়ামকে শাকিব খানের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন তিনি বলেন, অসাধারণ একটি সিনেমা রাক্ষস, অনেক ভালো একটি সিনেমা। আমার মনে হয় পরবর্তী সুপারস্টার সিয়াম আহমেদ। একটা সময় শাকিব খানের জায়গা সিয়াম আহমেদই দখল করবেন। বাংলাদেশি সিনেমার অগ্রযাত্রা নিয়ে অন্য আরেকজন দর্শক বলেন, বাংলাদেশের সিনেমা দিন দিন উন্নত হচ্ছে। আরেক দর্শক ভীষণ মুগ্ধতা নিয়ে বলেন, পুরাই খাইয়া দিছে। আরেকজন দর্শক বলেন, অসাধারণ সিনেমা রাক্ষস। এরপর কয়েকজন দর্শক হল থেকে বের হতে হতে চিহ্ন দেখান, পাশাপাশি অসাধারণ বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে কয়েকজন নারী দর্শকও সিনেমাটি দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাসি মুখে একজন নারী বলেন, অসাধারণ। অন্য এক নারী বলেন, রাক্ষস নিয়ে এতটুকু বলবো, বরবাদের পর যদি দেশে কোনো ভালো ফিল্ম আসে তবে সেটা অবশ্যই রাক্ষস। আর এই সিনেমার জন্য সিয়ামকে বেছে নেওয়া সেরা সিদ্ধান্ত। আমার মনে হয় শাকিব খানের পর যদি এই চরিত্র কেউ পূরণ করতে পারতেন তবে সেটা সিয়াম। রাক্ষস নিয়ে আরেকজন দর্শক বলেন, সিনেমাটি ভালো ছিল, অ্যাকশন, রোমান্স সবকিছু মিলিয়ে সিনেমাটি ভালো। রাক্ষস সিনেমার সিকোয়েন্স দাবি করে এক তরুণ বলেন, রাক্ষস দেখে পুরা পয়সা উসল। আমরা রাক্ষস 2 চাই। তবে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সমালোচনা করে একজন বলেন, মেহেদী ভাইয়ের কাছ থেকে আরো একটু ভালো চেয়েছিলাম। সিয়াম আহমেদ অসাধারণ অভিনয় করেছেন, তবে নায়িকার অভিনয় আরো ভালো হতে পারত। বেশ কয়েকজন দর্শক সারিবদ্ধভাবে হল থেকে বের হওয়ার সময়ে সমস্বরে বলতে থাকেন, রাক্ষসের মতোই ছিল। এক তরুণের কাছ থেকে সিয়ামের অভিনয় নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সিয়ামের অভিনয়ই বেশি ভালো লেগেছে। তাছাড়া আরো কয়েকজন অভিনয় ভালো ছিল, আর কারো অভিনয় তেমন একটা ভালো লাগেনি।